আসসালামু আলাইকুম। ভিডিওটা আজ থেকে আরও ৫ মাস আগে করা। কিন্তু এডিটিংয়ের অভাবে বা ভয়েস ওভার দেওয়ার অভাবে এখনো পর্যন্ত আপলোড করা হয়নি। আর আমি সময়ও পাইনি আসলে। তো গ্যালারি চেক করতে, করতে এই মূল্যবান ভিডিওটা পাইলাম। আর মূল্যবান ভিডিওটা কেন বললাম অবশ্যই আপনারা জানতে পারবেন। তো এখানে চলে আসছিলাম একটা শপে। আর এটা ছিল আমাদের এলাকার বাজার। আমাদের যা কিছু লাগে আমরা এখানেই যাই। তো সাদা কাপড় দেখে বুঝতেই পারছেন অনেকেই হয়তোবা যে আমি কি নিতে চাচ্ছি বা কি কিনতে যাচ্ছি। তো এইখানের এইটা ছিল হচ্ছে একটা পাঞ্জাবির কাপড়। কারণ আমার যে বাবাটা মানে আমার বড় ভাইয়ের যে ছেলে, ওকে আসলে আমরা হেফজ পড়াবো। তো এই কারণে আমরা ওর জন্য পাঞ্জাবির কাপড় নিতে আসছি বা পাঞ্জাবি নিতে আসছি। পরে ভাবলাম রেডিমেড কিনবো, কিন্তু না, বানাইলেই সবথেকে ভালো হবে। তো এই যে আমার বাবাটা খুব এক্সাইটেড ছিল যে ওর একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এতদিন ও ছিল প্লেতে, এখন ওকে আমরা হেফজ পড়াবো। আসলে হেফজ পড়ানোর উদ্দেশ্য হচ্ছে ও যখন ছোট ছিল তখন থেকে ওর মা প্লাস আমার আম্মু সবার ইচ্ছা ছিল যে আমাদের বাসায় যদি পুত্র সন্তান হয় প্রথম, তো তাকে আমরা হেফজ পড়াবো। তো ও এখন অনেকটাই মাশাআল্লাহ বড় হয়ে গেছে, দেখতে দেখে আমার ছোট্ট বাবাটা অনেক বড় হয়ে গেছে। তো তার জন্য আজকে পাঞ্জাবি কাপড় কিনতে আসছি আমি নিজেই আসছিলাম তার জন্য পাঞ্জাবির কাপড় কিনতে। তো এই যে এখান থেকে আঙ্কেলটা ওর মাপগুলা নিয়ে নিল। আর এখানে এই ভাইয়াটা পাঞ্জাবি প্লাস পায়জামার কাপড়টা কেটে নিবে। কাপড়টা অনেক ভালো ছিল। আসলে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনোই মানে বাচ্চাদেরটা কিনি নাই। এর আগে কিনছিলাম আমার বাবার জন্য একটা। তো ওইটা ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার বাবার জন্য। আর এইটা হচ্ছে আরেকটা বাবা, বাট এটা হচ্ছে ছোট বাবার জন্য। তো সবাই দোয়া করবেন। আমি আসলে সবার কাছে দোয়া চাই আমার বাবাটার জন্য, যে আমরা আসলে যে নিয়ত নিয়ে বা যে সৎ উদ্দেশ্য নিয়ে তাকে হাফেজ বানানোর উদ্দেশ্যে হেফজ পড়াতে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের উদ্দেশ্যটা কবুল করে। আসলে আমি দেখেছি একটা হাফেজ যদি হতে পারে তো তার মূল্যায়ন কিন্তু সব জায়গায় পাওয়া যায়। তেমনই একটা দৃশ্য কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। কারণ এই আঙ্কেলটা যখন শুনছে যে সে হেফজ পড়বে, তাকে হেফজ পড়ানো হবে, তার জন্যই আমরা আসছি তার দোকানে পাঞ্জাবি কিনতে। তো এখানে বিল হয়েছিল ৫৫৫ টাকা, বাট সে আমাকে ৫৫৫ টাকা না নেওয়া সত্ত্বেও আরও ১০ টাকা আমাকে এক্সট্রা দিছে, যে যাতে আমার বাবাটা চিপস কিনে খায়। কারণ আঙ্কেলটা বলল যে ওদের দোয়া নাকি অনেক প্রয়োজন, যে ওদের দোয়াই আমার সবথেকে প্রয়োজন। তো এই কথাটা শুনে আসলে মনটা ভরে গিয়েছিল। মনে হচ্ছিল যে না, আমরা সঠিক পথে হাঁটছি, মাশাআল্লাহ সঠিক পথে যাচ্ছি। তো যেহেতু আমাদের প্রোডাক্টটা নেওয়া হয়ে গেছে, মানে আমার বাবার পাঞ্জাবিটা নেওয়া হয়ে গেছে, তো আমার বাবাটাও এক্সাইটেড ছিল। এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন।